হাই, তোমরা তো নিশ্চয়ই জানো যে ত্রিপুরাতে 126 জন সিএইচও নিয়োগ করা হবে। তো আমরা জানি অনেক স্টুডেন্টই ইন্টারেস্টেড যে সিএইচও জয়েন করার জন্য। বেসিক্যালি যারা বিভিন্ন প্রাইভেট নার্সিং হোমে আছে বা প্রাইভেট বিভিন্ন হসপিটাল আছে ত্রিপুরাতে এবং ত্রিপুরার বহিরাজ্যে, তারা সবাই অনেক স্টুডেন্টই পাওয়া যায় তারা ইন্টারেস্টেড, বাট তারা জানে না কিভাবে পড়াশোনা করলে সিএইচও পাওয়া যাবে। সো হিয়ার টুডে আই এম হিয়ার টু গাইড ইউ যে কিভাবে পড়াশোনা করলে তোমরা সিএইচওটা পাবে। সিএইচও চাকরিটা পাওয়াটা সহজ, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের পড়াশোনার উপর। আমরা জাস্ট রুট ম্যাপটা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে হাউ টু গেট সিএইচও জব। তো আমরা যখনই একটা চাকরির জন্য ব্যাপার আসে তখনই আমাদের মাথাতে প্রথম যে জিনিসটা আসে যে আমরা বই পড়বো, ঠিক আছে। তো বই পড়াটা খুবই ভালো জিনিস, কিন্তু তোমরা যদি দেখো যে সিএইচও সিলেবাসটা এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা, এখানে এক একটা টপিক 10 নাম্বার আসবে। এই 10 নাম্বারের জন্য কতগুলো টপিক দেওয়া আছে, এই 10 নাম্বারের জন্য কতগুলো টপিক দেওয়া আছে। তো এখন কি হয়, বাজারে কিছু বই পাওয়া যায়, নো ডাউট আমি বই সম্বন্ধে কমেন্ট করতে যাচ্ছি না, কিন্তু শুধুমাত্র ওই বইগুলো পড়ে সিএইচও চাকরি পাওয়াটা খুবই কঠিন। কেন কঠিন? তোমরা যদি দেখো একটা বই 500-600 মতো রাখা, তো আমি যদি একটা বই লিখি, হ্যাঁ, আমি শুধুমাত্র এই একটা টপিক, এই 10 নাম্বারসের একটা টপিক থেকেই একটা বই লেখা যাবে, কারণ ভিতরে এতগুলো জিনিস আছে, এতগুলো জিনিস ট্রিকি কোশ্চেন আছে। তো আমি এই এক একটা টপিকের জন্য আমি একটা বই লিখতে পারি, ঠিক আছে। তো আমি কয়টা বই পড়বো? আর বই যারা লিখছে তারা প্রাইসটা রিজনেবল রাখার জন্য তারা কি করছে, প্রত্যেকটা টপিক থেকে কিছু কিছু কোশ্চেন বা টপিক, ইম্পর্টেন্ট টপিক নিয়ে তারা বইটা লিখে দিচ্ছে, টোটালি এমসিকিউ। সো এমসিকিউ, অনলি এমসিকিউ সলভ করে সিএইচও পাওয়াটা খুবই কঠিন। নেক্সট যে প্রশ্ন আসছে তোমাদের কাছে যে আমরা সম্ভবত করতে পারি, আমাদের নার্সিং এর নোটস গুলা, যেটা আমরা যারা জিএনএম এ পড়াশোনা করছি, জিএনএম এর নোট গুলা, যারা বিএসসি নার্সিং করেছি, পিসিবিএসসি বা এমএসসি, ওই নোটস গুলা, কিন্তু শুধুমাত্র ওই নোটস গুলিও পড়েও সম্ভব নয়, কারণ আমাদের নার্সিং পাস করার যে পড়ার যে সিস্টেমটা আর চাকরি পাওয়ার জন্য যে পড়ার সিস্টেমটা টোটালি আলাদা, ঠিক আছে। আর তাহলে আমাদের কাছে কি অপশন থাকছে অনলাইন ইউটিউব, ঠিক আছে। সো অনলাইন ইউটিউব থেকেও তোমরা গাইড নিতে পারো, বাট দ্যাট অনলি ইউটিউব উইল নট হেল্প ইউ। যে অনলি ইউটিউব পড়ে সিএইচও পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? ইউটিউবে বেশিরভাগ যে কমন ম্যাটারগুলো দেওয়া আছে, হ্যাঁ, বিভিন্ন কোচিং সেন্টারের কিছু টপিকগুলো তারা ফ্রি করে দিয়ে রেখেছে, যেগুলি শুধুমাত্র ফ্রি ভার্সনগুলো পড়ে আর সম্ভব না। হ্যাঁ, যদি তোমরা কোনো কোচিং সেন্টার থেকে পেইড ভার্সন কিনো তাহলে ইট ইজ ভেরি ইজি, ঠিক আছে। আর নেক্সট কি অপশন হচ্ছে, আর নেক্সট অপশন হচ্ছে কি কোচিং সেন্টার। এখন কোচিং সেন্টার সিলেকশনের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে হেল্প বলছি যে আমাদের ত্রিপুরার যে অনেক কোচিং সেন্টার আছে, হ্যাঁ, এর মধ্যে আমি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের সিএইচও যে ত্রিপুরার কিছু প্রশ্ন থাকে, কিছু টপিক আছে শুধুমাত্র ত্রিপুরার জন্যই, ত্রিপুরার বাইরে এই টপিকগুলো, যেমন মাস্কা একটা আছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা, হ্যাঁ, তো এই টপিকগুলোর প্রশ্ন তোমরা ওই বইগুলোতে পাবে না, কারণ ওই বইগুলো লিখেছে বহিরাজ্যের কোনো রাইটার বা এরকম কিছু। তো নেক্সট আমাদের কি অপশন আছে, ইভেন বহিরাজ্যের যে কোচিং সেন্টারগুলো, এগুলোতেও খুবই কঠিন। কেন কঠিন? কারণ তারা ত্রিপুরার ওই টপিকগুলো তারা কভার করবে না বা করা সম্ভব না। তো আমাদের কি উচিত, আমাদের হচ্ছে ত্রিপুরার মধ্যে যদি কোনো কোচিং সেন্টার থাকে তাহলে ওই কোচিং সেন্টার তোমরা জয়েন করতে পারো। এখন কোচিং সেন্টার জয়েন করার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে। আমাদের রাজ্যে অনেকগুলো কোচিং সেন্টার আছে, তারা ট্যাগ, ব্যাংকিং, টিসিএস, টিপিসি অনেকগুলো ব্যাপারে তারা কোচিং দেয়। তারা কি করে, যখনই দেখা যায় গভর্নমেন্টের নার্সিং এর বা হেলথের কোনো চাকরি আসছে, তখন টপ করে ওরা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তখন তারা কি করে বিভিন্ন জায়গা থেকে নোটস কালেকশন করে স্টুডেন্টদেরকে এই মোটা ম্যাটেরিয়ালস দেয় পড়ার জন্য, যেগুলি প্র্যাকটিক্যালি স্টুডেন্টের পক্ষে সম্ভব না, এবং পরীক্ষার এই শর্ট সময়ে এতগুলো টপিক ওদের পক্ষে কভার করা সম্ভব হয় না। তো তোমাদের কি দরকার, খুব সিলেক্টিভ নোট, ইম্পর্টেন্ট নোট যেন থাকে। তো এখন আমাদের হচ্ছে গিয়ে যে তোমরা বুকস, আদার কোচিং সেন্টার, আর আমাদের যে ত্রিপুরার মধ্যে একটা কোচিং সেন্টার 360 ডিগ্রি টিচিং কোচিং সেন্টার, এই দুইটা কোচিং সেন্টার মধ্যে জাস্ট বেসিক কয়েকটা ডিফারেন্স আমি বলছি। যে দেখো, আমি তোমাকে এমসিকিউ বইয়ের ব্যাপারে বললাম,
এবং এবং ইউটিউবের কথা বললাম। নেক্সট যেটা আমাদের এখানে পাবে, কোচিং সেন্টার পাবে, যেটা হচ্ছে একটা কম্পিটিশন, পড়ার জন্য কম্পিটিশন। আর তোমরা যদি বুকস পড়ো তখন তোমার মধ্যে মোটিভেশন বলতে সেলফ মোটিভেশন, আর কোনো মোটিভেশন কাজ করবে না। কিন্তু যখন একটা কোচিং সেন্টারে আসবে তখন সমস্ত স্টুডেন্টের সাথে একটা প্রেশার থাকবে, কোচিং কম্পিটিশন থাকবে। তখন কি হয় দেখবে তোমরা সারা বছর কিভাবে পড়াশোনা করছো আর পরীক্ষার 2 দিন বা 1 সপ্তাহে কিভাবে পড়াশোনা করছো, কেন ওই তখন একটা প্রেশার থাকে। তো যে কোনো জিনিস একটু প্রেশার না নিলে হয় না, ইজিলি হয় না। যেটা আমি আগেও বলেছি যে বিভিন্ন যে ত্রিপুরার মধ্যে যে কোচিং সেন্টারগুলো তারা হিউজ পরিমাণে নোটস দেয়, ইরিলেভেন্ট নোটস দেয়। হ্যাঁ, তো এটার পক্ষে তাদের এই নোটসগুলো পড়া খুবই সম্ভব, খুবই কঠিন। তো যদি আসো আমাদের যে কোচিং সেন্টার 360 ডিগ্রি টিচিং, ত্রিপুরার একমাত্র কোচিং সেন্টার যেখানে হেলথের জবের জন্য, নার্সিং এর জবের জন্য কোচিং দেওয়া হয়। মনে রাখবে এখন পর্যন্ত অল ইন্ডিয়া বেসিসে গত 1 বছর 74,000 চাকরি হয়েছে। তোমরা কয়টা চাকরিতে অ্যাপ্লাই করেছো? সো আমরা এইগুলো আপডেট দেবো, এই প্রত্যেকটা ব্যাপারে আমরা কোচিং করাবো যাতে ত্রিপুরা ছেলেমেয়েরা বেশি সংখ্যক অল ইন্ডিয়া বেসিসে চাকরি পায়, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো এখানে কি হয়, প্রথমত আমাদের এখানে বেসিক্যালি প্রথম যখন আসবে তখন আমাদেরকে কনসেপচুয়াল স্টাডি করা হবে। মানে আমরা যাই পড়েছি সিলেবাস ওয়াইজ কি কি কনসেপ্ট দরকার, কনসেপ্টটা যখন তোমাদের কাছে থাকবে তখন কোশ্চেনটা যত রকম ভাবে ঘোরাবে ফাইনাল ইয়াতে সিএইচও এক্সামে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট হচ্ছে রেগুলার মক টেস্ট। রেগুলার একটা সিএইচও পরীক্ষা যেভাবে হয় এরকম ভাবে রেগুলারলি একটা টেস্ট হবে এবং একটা কম্পিটিশনের মতো থাকবে। এবং আগেই বললাম এখানে একটা প্রেশারের মতো থাকবে, প্রেশার থাকবে পড়ার জন্য। তো এটা অটোমেটিক্যালি তোমরা পড়বে, সঙ্গে জন্য পড়ছে, আমি জন্য পড়ছি না, এবং একটা প্রেশার থাকবে, কনসেপ্ট থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়, যেটা হচ্ছে গিয়ে আমাদের সিএইচও অনেক স্টুডেন্ট দেখা যায় তারা খুব ভালো কনসেপ্ট নিয়েছে, ভালো স্কোরও করেছে, কিন্তু নেগেটিভ মার্কিংও থাকে। সো নেগেটিভ মার্কিং থাকলে কোন কোশ্চেনটা অ্যাটেম্প করবে, কোন কোশ্চেনটা অ্যাটেম্প করবে না, কোন কোশ্চেনটা ছেড়ে দেবে, এটা বুঝতে হবে। তো এটা কোথা থেকে বুঝবে? তোমরা যদি এই কোশ্চেনটা জয়েন করো তোমরা বুঝবে কোন কোন কোশ্চেনটি জয়েন করা উচিত, মানে অ্যাটেম্প করা উচিত না, যাতে নেগেটিভ মার্কসে তোমার স্কোরে যেতে এফেক্টেড না হয়, ফাইনাল কাট অফে যেতে এফেক্টেড না হয়। এখন নেক্সট আমাদের স্বাভাবিক প্রশ্ন আসছে যে আমরা যদি সিএইচও 360 টিচিং কোচিং সেন্টার জয়েন করি আমরা কি সিএইচও জব পাবো কিনা? হ্যাঁ, 100 আমরা এশিওর করে বলতে পারি। তো আমরা কোচিং সেন্টারে জয়েন করলে তোমরা সিএইচও জব পেয়ে যাবে যদি তোমরা আমাদের কথা মতো চলো। আমাদের প্রিভিয়াস রেকর্ড যদি দেখো এখন পর্যন্ত 120 জন আমাদের এখান থেকে চাকরি পেয়েছে। আমাদের আগে আমাদেরটা অন্য নামে ছিল, আমরা এখন নতুন নাম দিয়ে এমএসএমই তে রেজিস্টার করেছি, অ্যাপস ডেভেলপ করেছি। আগে আমাদের অন্য নাম ছিল, ঠিক আছে? তো আমাদের যে ট্র্যাক রেকর্ড এখন পর্যন্ত 120 জন এখান থেকে চাকরি পেয়েছে। তো এখন যে জিনিসটা আমাদেরকে আমি বলেছিলাম যে টেকনিক, এই আমাদের 360 ডিগ্রি টিচিং কোচিং সেন্টারে টেকনিক শেখানো হয়, কিভাবে মনে রাখা। এখন তোমরা দেখবে যখনই তোমরা বইগুলি পড়াশোনা করবে, নোটস পড়াশোনা করবে, যখন তোমরা পড়াশোনা করবে দেখবে সবগুলো জিনিস মনে থাকছে, কিন্তু যখন এক্সামের খাতাতে যাবে তখন খুব কম সময়ের মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং অ্যান্সারগুলো, অপশনগুলো একটু কনফিউজিং করে থাকে। তো ওই কনফিউশনটা যাতে না হয় এবং সবসময় যাতে মনে থাকে তার জন্য কিছু টেকনিক ইউজ করতে হবে। যেমন আমরা এখানে যে টেকনিকগুলো শেখাই, যেমন এটা কি তোমাদের আইলার। তো আইলারে কি হয়, আইলারের যে ভ্যাকসিনগুলো, এই ভ্যাকসিনগুলো এখান থেকে যদি আমরা কোশ্চেন করি না হলে 50 থেকে 60টা কোশ্চেন করা যাবে। সেই জন্য বলেছিলাম শুধু বই পড়ে, কিন্তু কয়টা বই পড়বে, শুধু বই পড়ে সিএইচও পাওয়া কঠিন। তো আবারও বলছি যে আইলারে ভ্যাকসিনগুলো কি সেটআপে থাকে, এখানে অনেক রকমের কোশ্চেন থাকতে পারে। তো এটা তুমি মনে রাখবে কি করে, এতগুলো জিনিস কিভাবে মনে রাখবে? তুমি যদি এই জিনিসটা দেখো, যেমন আমরা একটা শর্টকাট মনে রেখেছি, এখানে কি ওয়ে মে বি রয়্যাল থা দিল্লি পাবলিক হসপিটাল মে, জাস্ট এই একটা সেন্টেন্স যে কেউ মনে রাখতে পারবে। তো ওয়ে মানে ওপিবি, মে তো এমআর ভ্যাকসিন, রয়্যাল থা রোটা ভ্যাকসিন। তো এই যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো যে তুমি একবার পড়ে নাও আমাদের কোচিং সেন্টার থেকে, তুমি সারা জীবন ভুলবে না। কোশ্চেন সিএইচও পরীক্ষাতে যত রকম ভাবে কোশ্চেন আসো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন করা সম্ভব যদি এমসিকিউ বেস করি। আমরা কি করবো, তোমাকে এটা শিখিয়ে দেবো। সিমিলারলি আরেকটা দেখাচ্ছি, যেমন
এটা আমাদের ভ্যাকসিনের মধ্যে একটা নিশ্চয়ই থাকে, কয়টা লাইভ ভ্যাকসিন, কয়টা কিল ভ্যাকসিন, হ্যাঁ কোন কয়টা কয়টা কিল ভ্যাকসিন আছে, কয়টা টক্সাইড থাকে। তো আমরা যদি লাইভ ভ্যাকসিন গুলো আমরা মনে রাখি যে বয় লাভ দ্য ক্রাই, কি সুন্দর একটা ওয়ার্ড, ট্রিকি ওয়ার্ড, বয় লাভ দ্য ক্রাই। বয় মানে বি দিয়ে বিসিজি ভ্যাকসিন, মানে বিসিজি ভ্যাকসিন লাইভ, হ্যাঁ ও দিয়ে ওপিভি ভ্যাকসিন, ওয়াই দিয়ে ইয়েলো ফিভার। তো আমার কি হচ্ছে বয় লাভ দ্য গাই মনে রাখবো, হ্যাঁ পরি চৌথা ডেইলি মে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিল ভ্যাকসিন মনে রাখার জন্য, পি দিয়ে আইপিভি, হ্যাঁ এই যে শর্টকাট মেথডগুলো, হ্যাঁ এরকম ভাবে আমাদের অসংখ্য টেকনিক আমরা ইউজ করি স্টুডেন্টদের জন্য, যেন পরীক্ষার সময় ইজিলি মনে থাকে, কোনো কনফিউশন করে থাকে না। পরীক্ষার যে প্রশ্নগুলো আসে তোমরা পারার প্রশ্ন, কিন্তু কি করে অপশনগুলো একটু মানে একটু কনফিউজ করে দেয়, মনে হচ্ছে এটা ঠিক হবে না এটা ঠিক হবে, এটা ঠিক হবে না এটা ঠিক হবে, যে ওই যে কনফিউজ হয়ে গেলে নেগেটিভ অ্যান্সারটা দিলে বাস নেগেটিভ মার্ক গেল, অথচ তোমার কিন্তু সবটাই জানা। তো এরকম অনেকগুলো জিনিস শেখানো হয়। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে when to join 360 ডিগ্রি টিচিং। আমাদের কাছে অসংখ্য কল আসছে তারা 360 ডিগ্রি টিচিং জয়েন করতে চায়, সিএইচও জব পেতে চায়। এখন তারা ওয়েট করছে কখন নোটিফিকেশন বেরোবে তখন ওরা জয়েন করবে। মাই ডিয়ার ফ্রেন্ড, রিমেম্বার, তোমরা যে আগেরগুলি দেখবে নোটিফিকেশন বেরোনোর 30 থেকে 40 দিনের মধ্যে এক্সাম হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যদি 30-40 দিনের মধ্যে এক্সাম হয়ে যায়, নোটিফিকেশন বেরিয়ে যায়, তখন তোমার প্রিপারেশন নেওয়ার সময় থাকছে না। আর যারা এখন জয়েন করছে তারা অবভিয়াসলি অনেকটা এগিয়ে যাবে। তো তোমাদের কি করতে হবে, ইমিডিয়েটলি জয়েন করো, ডোন্ট ওয়েট ফর দা নোটিফিকেশন দেওয়ার পর আর সময় থাকবে না, ঠিক আছে? এখন আমি বলছি আমাদের 360 ডিগ্রি টিচিং এর কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট। প্রথমত আমাদের নার্সিং কোচিং সেন্টার, যেটা এমএসসিবি রেজিস্টার, এমএসসিবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার। এখানে বেসিক্যালি নার্সিং মেইন, সেকেন্ড আমরা প্যারামেডিক্যাল কোচিং করাই, ঠিক আছে? এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অনলাইন এবং অফলাইন অনেক কোচিং সেন্টার করা। এখন অনলাইন ব্যাপারটা কি হচ্ছে, ওই নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে, জুম বা গুগল মিটে ক্লাস করাবে। এখন কি হচ্ছে, যারা বেশিরভাগ আমাদের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু কোনো না কোনো হসপিটালে কাজ করছে, কোনো নার্সিং হোমে কাজ করছে, বা কোনো বা এনজিওতে কাজ করছে, বা নার্সিং ইনস্টিটিউটে চাকরি করছে। তো তারা আমাদের টিচার যখন ফ্রি থাকছে, যখন ক্লাসটা করাচ্ছে, তখন হয়তো ওদের পক্ষে সম্ভব হয় না ওই সময়টাতে ক্লাসটা অ্যাটেন্ড করা, কোনো না কোনো কাজে অথবা অনেক থাকছে আবার হাউস ওয়াইফ, হ্যাঁ তাদের ফ্যামিলি কিছু রেসপন্সিবিলিটি। তো তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে গিয়ে 360 ডিগ্রি টিচিং। কেন? এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস ভিডিও রেকর্ডেড থাকে। ভিডিও রেকর্ড থাকলেই হচ্ছে তোমরা তোমাদের সময় মতো যে কোনো সময় ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো, যতবার ইচ্ছা অথবা তোমরা দেখতে পারো। মোবাইল অ্যাপসে তোমাদের এই এডমিশন নেওয়ার পর মোবাইলে অ্যাক্সেস দেওয়া হবে, তোমাদের সময় মতো তোমরা যতবার চাও এতবার ভিডিওগুলো দেখো। প্রত্যেকটা ক্লাস, এখানে তো অফলাইন যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেক ক্লাস ভিডিও রেকর্ড হচ্ছে। সাপোজ আজকে একটা ক্লাস আসতে পেরেছো অফলাইনে, কিন্তু কালকে আসতে পারছো না, তখন তুমি অনলাইনে অ্যাটেন্ড করতে পারো। অনলাইনে অ্যাটেন্ড না করতে পারলে তোমার জন্য থার্ড অপশন হচ্ছে ভিডিও রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? সো আমরা এখানে বেস্ট অপশন, যেটা কোনো কোচিং সেন্টার দিচ্ছে না, যে আমাদের এখানে 24/7 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমরা এই কোচিং সেন্টারে এই ক্লাসগুলো জয়েন করতে পারো। তো লাস্টলি বলছি, এখানে আমরা লাস্ট একটা এডমিশন ড্রাইভ দিচ্ছি 5th ব্যাচের জন্য। 5th ব্যাচে আমরা লাস্ট 25, 26, 28, 29 দুপুর 12টা 12:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এডমিশন প্রসেস খোলা থাকবে, একটা স্পেশাল এডমিশন ড্রাইভ। এখানে শুধুমাত্র আমাদের টোটাল ফিস হচ্ছে, এখন নেক্সট হচ্ছে ফিস, এই ডেটের পরে আমরা এই ব্যাচটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আরেকটা ব্যাচ শুরু হবে। তো আমি বলবো নেক্সট ব্যাচের জন্য আবার প্রথমটা শুরু হয়ে, এখন যদি শুরু করো তোমার এই ব্যাচটা তাড়াতাড়ি শেষ হবে। তো তোমরা ডোন্ট ওয়েট ফর দা তোমরা ইমিডিয়েটলি জয়েন করো। তো আমরা স্পেশাল এডমিশন ড্রাইভ কবে শুরু করছি? 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ। পসিবল হলে আমরা 30 তারিখে খোলা রাখবো, বাট ট্রাই টু কাম বাই 29 দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে, ঠিক আছে? লাস্ট এডমিশন প্রসেস। এখন একটা স্পেশাল থাকছে ফিস। আমাদের ফিসটা হচ্ছে গিয়ে টোটাল এডমিশন ফি হচ্ছে 4700, এবং আমরা 4700 এই যে ফিসটা আমরা উইদিন 1.5 মান্থের মধ্যে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেব।
তারপর আমরা মক টেস্ট থাকবে যতদিন পর্যন্ত এক্সাম না হয়। তখন আমাদের প্রতি মাসে 500 করে ফিস, ঠিক আছে। এখন এই স্পেশাল এডমিশন ড্রাইভে একটা অফার থাকছে, 4700 এর পরিবর্তে তোমরা মাত্র 1000 দিয়ে এডমিশনটা এখন কনফার্ম করে নিতে পারো। বাকি টাকাটা তোমাদেরকে টাইম দেওয়া হবে দেওয়ার জন্য। মাত্র 1000 রুপিস নিয়ে তোমরা অনলাইনে পে করতে পারো, অফলাইনে পে করতে পারো। যারা ত্রিপুরার বাইরে বহিরাজ্যে আছো, কলকাতা আমার স্টুডেন্ট যারা আছো, সর্বদয় কলেজ অফ নার্সিং, সর্বদয় স্কুল অফ নার্সিং ব্যাঙ্গালোর যারা আছো, এবং ব্যাঙ্গালোরে যারা ত্রিপুরার ছেলেমেয়েরা আছো, ওয়েস্ট বেঙ্গলে যারা ত্রিপুরার ছেলেমেয়েরা আছো, যারা জব হসপিটাল জব করতে টায়ার্ড, যারা ত্রিপুরাতে ফিরে আসতে চাইছো, দ্যাট ইজ দ্য বেস্ট অপরচুনিটি। হ্যাঁ, তোমরা চলে আসো, তোমাদের কোচিং সেন্টার তোমরা আমাদের এখানে জয়েন করো, কোচিং এ অনলাইন জয়েন করো, তারপর উই আর শিওর তোমরা জব পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।